আসসালামু আলাইকুম। কচু শাক কে কীভাবে রান্না করেন জানি না। তবে আজকে আমি যেভাবে কচু শাক রান্না করব, এভাবে যদি কচু শাক রান্না করেন, তাহলে নিমেষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে অন্য কোনো রেসিপিরই দরকার হবে না। আজকের রেসিপির জন্য আমি 2 আঁটি কচু শাক নিয়েছি। ডাঁটাগুলো দেখানো মতো এবং পাতাগুলো কিছুটা পাতলা করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। পুষ্টিগুণে ভরা এই রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার একটি হাঁড়িতে 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দিব 3 থেকে 4টা আস্ত রসুন, যা আমি মোটা মোটা করে ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ। লবণ দিলাম স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। শাক রান্না করার আগে যদি আমরা এইভাবে শাকটাকে ভাপিয়ে নিই, তাহলে কচুর যে একটা বদনাম আছে, গলায় ধরা, তা আর থাকবে না। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবো এবং ঢাকনা দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। এই সময় চুলার হিটটা লো থাকবে আর এই সময়ের মধ্যেই শাকগুলি অনেকটাই নরম হয়ে আসবে। আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিব। আর সম্পূর্ণ পানিটা কিন্তু আমি টানিয়ে নিয়েছি। এবার আরেকটি প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব এবং দিয়ে দিব 3 থেকে 4টা শুকনা লাল মরিচ। মরিচগুলো 1 মিনিট ভাজার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 2টা তেজপাতা। আবারও 1-2 মিনিট ভেজে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং দিয়ে দিব 2টা রসুন, যা আমি কুচি করে কেটে দিয়েছি। আরও দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা ও কালো জিরা। আবারও নাড়াচাড়া করতে থাকবো এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি এবং কিছু শুকনো মশলা অ্যাড করে দেব, যার মধ্যে রয়েছে আধা টিস্পুন হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন। আবারও 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা এবং পানি টানিয়ে রাখা কচুর শাকটা। কচুর শাকটা দিয়েই খুব ভালোভাবে তেল মশলার সাথে মিশিয়ে নেব। এই কচুর শাক খুবই মজার একটা শাক এবং অনেক পুষ্টিগুণে ভরপুর। অনেকে এই শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, কিন্তু এই প্রসেসে রান্না করলে পুষ্টিগুণে ভরা কচুর পানি আর ফেলে দিতে হবে না। এতে করে শাকের পুষ্টিগুণ যেমন বজায় থাকবে, তেমন খেতেও অনেক মজা লাগবে। নাড়াচাড়া করতে করতে যখনই দেখব প্যানের গাটা ছেড়ে চলে আসছে, সেই পর্যায়ে দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ, যা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আবারও 1 মিনিট নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেব। চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে নামিয়ে নেব, আদারওয়াইজ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। রেসিপি ফলো করে কচু শাক রান্না করুন এবং কমেন্ট করে জানাবেন কেমন ছিল আপনার কচু শাকের টেস্ট। গরম ভাতের সাথে কচু শাকের স্বাদ ছিল অমৃত। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।